যে আল্লাহর নবী মেরাজ গেলেন, তো জিবরিল আমিন সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। লাস্ট ঘটনা বলছি, জিবরিল আমিন আল্লাহর নবীকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। তো আল্লাহর নবী হঠাৎ করে দেখছেন যে জাহান্নামের ভিতরে একটা মহিলাকে 4 হাত পায়ে শিকল দিয়ে টেঙ্গে থেয়েছে, টাঙ্গা আছে, আর তার পেটটা হুম্বুজের মতন এমন হয়ে বেড়ে গেছে। ওই পেটে অসংখ্য বাচ্চা রয়েছে, আর ওই বাচ্চাগুলো কুত্তার বাচ্চার মতো কাউ 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 করে শব্দ করছে। মা বোন একটু অ্যাটেনশন হয়ে এই কথাটা শুনেন। আল্লাহর নবী দেখে থমকে দাঁড়িয়ে গেলেন। জিবরিল আমিন, এই মহিলাটার শাস্তি কেন এমন হচ্ছে গো? জিবরিল আমিন বলতে শুরু করলেন, আল্লাহর নবী গো, এটা এমন একটা মহিলা, এই মহিলাটা 5 ওয়াক্তের নামাজ পড়েছে, এই মহিলাটা রমজান মাসে রোজা করেছে, শুধু রমজান মাসে রোজা করেনি, নফলি রোজাও করেছে, নফলি নামাজও পড়েছে, স্বামীর খিদমতও করেছে, সাদকাও করেছে, দান খায়রাত করেছে। এক কথায় আল্লাহর প্রত্যেকটি বিধিবিধানকে মেনে থেকেছে। পৃথিবীর জমিনে এই মহিলাটা এমন একটা মহিলা ছিল যে এই মহিলাটা স্বামীর খিদমত করেছে, নামাজ পড়েছে, রোজা করেছে, যাকাত দিয়েছে, সাদকা করেছে, দান খায়রাত সব করেছে। আল্লাহর নবী গো একটা আমল করেনি, আল্লাহর নবী গো একটা আমল করেনি। কি আমল করেনি রে জিবরিল আমিন বলো না শোনে। আল্লাহর নবীকে জিবরিল আমিন বলতে শুরু করেছে, নবীজি গো, এই মহিলাটা পৃথিবীর জমিনে সব আমল করেছে, কিন্তু নিজেকে পর্দার ভিতরে রাখতে পারেনি। সব আমল করেছে, নামাজ পড়েছে, রোজা করেছে, যাকাত দিয়েছে, দান খায়রাত সাদকা করেছে, স্বামীর খিদমত করেছে, কিন্তু নিজেকে পর্দার ভিতরে রাখতে পারেনি। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, জিবরিল আমিন, পেটটা কেন এত বেড়ে গেছে রে? পেটটা কেন এত উঁচা হয়ে আছে রে? পেটে কেন এত বাচ্চা রে? জিবরিল আমিন বলছেন, আল্লাহর নবী গো, এই মহিলাটা নিজেকে পর্দার ভিতরে না রাখার কারণে, এই মহিলাটা নিজেকে পর্দার ভিতরে না রাখার কারণে যতগুলো পুরুষ এই মহিলাটাকে যতবার দেখেছে রে আল্লাহর নবী, এই মহিলাটাকে যতগুলিন পুরুষ যতবার দেখেছে, যদি একটা পুরুষ একবার দেখে তাহলে একটা নজরের বদলায় একটা বাচ্চা তার পেটে দেওয়া হয়েছে। একটা পুরুষ, একটা চাচতো ভাই, খালাতো ভাই, যে কেউ হোক না কেন, একটা পুরুষ যদি তাকে 10 বার দেখে থাকে, 10 বার দেখে থাকে, তাহলে 10 বা 10টা বাচ্চা তার পেটে দেওয়া হয়েছে। মা বোন কান করে শুনে নাও, কান করে শুনে নাও, তোমার জন্যই বলছি। আল্লাহর নবীকে জিবরিল আমিন বলছেন, নবীজি গো, এই মহিলাটাকে যত পুরুষ যতবার দেখেছে, যত পুরুষ যতবার দেখেছে, এক একটা নজরের বদলাতে এক একটা বাচ্চা তার পেটে দেওয়া হয়েছে। অতএব আল্লাহর নবী গো, তার প্রসব যন্ত্রণা কমবে না, তার চিৎকার কমবে না, সে চিৎকার করতে থাকবে, বাচ্চা ডেলিভারি হবে। কেমন করে বাচ্চা ডেলিভারি হবে? মামন একটুখানি অ্যাটেনশন হয়ে যান, একটুখানি কান করে শোনেন, কেমন করে সন্তান ডেলিভারি হবে। ওই জাহান্নামের ভিতরে ফারিস্তারা যারা নিগেবান করেছে, যারা দেখাশোনা করেছে, যারা ডাক্তারের কাজ করবে, যারা দায়মায়ের কাজ করবে, যারা নার্সের কাজ করবে, ওই ফারিস্তারা চলে গেছে। এবার যাওয়ার পরে ওই ফারিস্তারা এবার নার্সের মতো নয়, ডাক্তারের মতো নয়, আস্তে আস্তে করে নয়, ওই মহিলাটার লজ্জা স্থান দিয়ে, ওই মহিলাটার লজ্জা স্থান দিয়ে লোহার আগুনের আকল দিয়ে, লজ্জা স্থান দিয়ে ভরে গলায় বাঁধিয়ে সেদিন বাচ্চা প্রসব করাবে। ওই জাহান্নামের ভিতরে মা বোন, পর্দাটা কি জিনিস গো? এই মা বোন আজকে পর্দার গর্দা উড়িয়ে ছেড়ে দিয়েছে গো। মা বোন আজকে পর্দার গর্দা উড়িয়ে ছেড়ে দিয়েছে, যা বলার কথা। আল্লাহর নবীকে জিবরিল আমিন বলছেন, এর ব্যথা কমবে না। মা বোন, ওই দিন একটা বাচ্চা, ওই দিন
একটা বাচ্চা প্রস্রাব দিতে, একটা বাচ্চা ডেলিভারি করতে কতদিন লাগবে, কতদিন লাগবে, কতদিন লাগবে, কতদিন লাগবে? আল্লাহর নবীর হাদিস, এবং হাদিসটা সত্য কি সত্য নয় এই কথাটা বলছি না, শোনা কথা বলছি, কিন্তু জ্ঞান আপনাকে দিতে চাইছি। আল্লাহর নবীকে জিবরিল আমিন বলছে, আল্লাহর নবী বলছেন ওই মহিলাটাকে যে টাঙানো আছে, পেটটা হুম্বুজের মতো বেড়ে আছে, অসংখ্য কুত্তার বাচ্চার মতো বাচ্চা রয়েছে, কাউ 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 করে করে ওই বাচ্চাগুলি শব্দ করছে। এবার ওই বাচ্চাগুলোকে ডেলিভারি করতে গিয়ে ফারিস্তারা নার্সের মতো নয়, ডাক্তারের মতো নয়, আস্তে আস্তে করে নয়, তারা নির্মম হয়ে লজ্জা স্থান দিয়ে আগুনের শিকল ভরে ওই বাচ্চাগুলোকে টেনে 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 বের করছে। একটা বাচ্চা, একটা সন্তান ডেলিভারি করাতে ৭০,০০০ বছর লাগবে। আল্লাহুম্মা হাফিজনা। একটা বাচ্চা ডেলিভারি করতে এতটা বছর লাগবে। একটা বাচ্চা ডেলিভারি করতে পৃথিবীর জমিনে কি কষ্ট হয় মা বোন ছাড়া আর কেউ জানে না। মা বোন দেখছেন, মহিলাটা নামাজ পড়ছিল, রোজা করছিল, দান খায়রাত সাদকা করছিল, স্বামীর অনাগত্য করছিল, স্বামীর কথা মতন চলছিল, একটাই কাজ করছিল না যে নিজেকে পর্দার ভিতরে রাখছিল না, যার কারণে এত বড় শাস্তি। মা বোন আমি আপনাকেই বলছি, আজকে একটাই জিনিস খালি ওয়াদা করেন যে ইনশাআল্লাহ আর আমরা নারীকুল পর্দার গর্দা উড়াবো না, নিজেকে পর্দার ভিতরে রাখবো। অতএব নারীরা তোমরাও যাবে গো বাজারে, তোমরাও যাবে এখানে, তোমরাও যাবে ওখানে, কিন্তু যাওয়ার আগে নিজেকে সুন্দরভাবে পর্দা করে নাও। একটা মহিলা রাস্তা দিয়ে যাবে, এটা অনুভব করতে না পারা যায়। আজকে আমাদের মহিলাদের জানেন কি, স্বামীর বাড়িতে থাকবে তখন লাগবে কি যে একটা বান্ধবী কাজ কাম করে কেমন কেমন হয়ে থাকবে, আর যদি ওকে খালি কয়ে দাও চলো বেড়াইতে, সুবহান আল্লাহ, 1.5 ঘন্টা লাগবে খালি সাজতে। আল্লাহু আকবার। তাহলে সৌন্দর্য দেখাবে কাকে? স্বামীকে। আর খ্যাঁকশিয়ালির মতন হয়ে, বান্ধবীর মতন হয়ে বেড়াইতে যাও, যেন অন্য পুরুষ তোমাকে দেখে আকর্ষণ হতে না পারে। একটাই ওয়াদা মহিলা, যে নিজেকে পর্দার ভিতরে রাখো, নিজেকে পর্দার ভিতরে রাখো, নিজেকে পর্দার ভিতরে রাখো। কেন? তোমাকে আওরাত বলা হয়েছে, আর আওরাতের মানে হলো 4 দেওয়ারির মধ্যখানে থাকবে, এই 4 দেওয়ারির বাইরে যাবে না। মহিলারা আজান কেন দিতে পায় না গো? যাতে করে তাদের কণ্ঠসুর অন্য পুরুষ শুনতে না পায়। আর হারা যখন ঝগড়া লেগে যাচ্ছি তখন কিছুই বুঝি না। আল্লাহ যেন আমাদের মহিলারাকে, মা বোনকে পর্দা করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। শেষ কবিতা বলে আজকের বক্তব্য ইতি করছি। বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর ওয়াস্তে মাফ করবেন, না হলে আমাকে বলে দিবেন। যদি বলার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বলবেন, আমি নিজেকে সংশোধন করে নিব। আমি আপনার ছেলে, আমি আপনার ভাই, আমি আপনাকে একটাই কথা বলছি, মা বোন দুনিয়াতে সব কিছুই করেন, সব কিছুই করেন, 5 ওয়াক্তের নামাজ পড়েন, রোজা রাখেন, এই যে সামনে মাস রোজা, আর নিজের ছেলে মেয়েকে, বেটি বেটাকে নামাজের আদেশ করেন। একজন দার্শনিক বলছে যে একটা বেটি বা বেটার বয়স 10 বছর পার করে গেছে আর নামাজ পড়ে না, মা বাপ বেঁচে আছে, এটা হতে পারে না। বুঝতে পারলেন? মা বাপ বেঁচে আছে আর বেটা বেটির বয়স 10 বছর পার করে গেছে, নামাজ পড়ে না, তাহলে মা বাপ বেঁচে নাই, মা বাপ হিসাবে দুনিয়াতে পাপ বেঁচে আছে, পাপ বেঁচে আছে। ইনশাআল্লাহ নিজে নামাজ পড়ব, নিজের ছেলে মেয়েকে নামাজের আদেশ করব, এবং নিজেকে পর্দার ভিতরে রাখব, নিজের বেটিরাকে পর্দার আদেশ করব, যেন তারাও পর্দার বাইরে না যায়। যেই মহিলারা যা দিয়েছেন আল্লাহ তুমি এদের দানকে কবুল করো, মনের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করো। হে আল্লাহ, যারা দেয়নি দিব করে মনে আশা করেছে, সকালবেলায় হবে কি হবে না জানি না, কিন্তু আপনারা পৌঁছে দিয়েন। কারণ এই যে একটা বানাত চলছে, আজকে আমাকে পেয়েছেন, আরও অন্য কোনো আলিমকে পাচ্ছেন, কেন জানেন? এটাই একটা সারিয়া। আজকে তার শুকরিয়া জ্ঞাপন করছি নাসিম নদভী হাফিজাহুল্লাহ, যে উনি
পুরুষের কোনো কারবার রাখিনি, শুধু আপনারা কি শোনাবার জন্য। আর এটা উচিত দরকার। আল্লাহর নবী মহিলারকে একটা সভা বানাতে, যে তোমরা ফালাদিন বসে যেও, তোমরাকে ওয়াজ শোনাবো। মহিলারাকে ওয়াজ দরকার, বেশিরভাগ মহিলারকে ওয়াজ দরকার। আজকে আমরা পুরুষের জন্য জালসা করছি, মহিলারা জালসাতে যে জালসা তো শুনে না, ফ্রেম লাভলি আর কি কি কিনতে কিনতে সারা রাত কেটে দিচ্ছে। জালসা শুনবে কি, কুণ্ঠে থেকে খালাতো বহিন, কুণ্ঠে থেকে ফুফাইতো বহিন, কুণ্ঠে থেকে কে আইসা এক জায়গায় জমা হয়ে গল্প গল্প করতে 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 রাত্রি কেটে দিয়ে লাস্টের বেলায় বুঝি কি কহিলে মলবিরে কিছুই বুঝতে পারো না। শেষ হায়াত বাকি তো মোলাকাত বাকি। আল্লাহ যদি আবার কোনোদিন আসে তো আসবো। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। শেষ